ওগো জিবরাইল, গেট যদি এত বড় হয়, না জানি জান্নাতের ভিতরে কত বড়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না জান্নাতুল ফিরদাউসটা কত বড়? ওগো নবীজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নূরের 600 পাখা দিয়েছেন, কিন্তু কখনো 600 পাখা কয়েকটা বার ছাড়া ইয়া রাসূলুল্লাহ আমি নূরের 600 পাখা কখনো ব্যবহার করি নাই। আমি আপনার কাছে ওহী নিয়ে যেতাম, শুধুমাত্র 2টা পাখা ব্যবহার করে। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছেন, এই পাখাগুলো আমি মাত্র কয়েকটা জায়গার মধ্যে আল্লাহ রাসূল ব্যবহার করেছি। 1 নাম্বার জায়গা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাইরা উলঙ্গ করে যখন কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন, ও জিবরাইল, জলদি করে যাও মিশরের জমিনে, দেখো আমার নবী ইউসুফ, সে বড় হয় নবী হবে। আমার নবী ইউসুফকে বাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, জলদি করে যাও, ইউসুফকে তুমি তোমার হেফাজতে নিয়ে নাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার মধ্যে বসা, ওইখান থেকে আমি আমার 600 পাখা ব্যবহার করলাম। 600 পাখা ব্যবহার করে এসে দেখি এখনো ওই যে কুয়ার মধ্যে ইউসুফকে ফেলেছিল, ইউসুফ নিচে যায় নাই, তার অনেকক্ষণ আগে আমি চলে আসছি। বলি না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, শুধুমাত্র তা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পেয়ে যখন আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিবে, অনেক কাহিনীর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরিটা চালায়া দিবে, এমন সময় আল্লাহ অর্ডার করলেন, ও জিবরাইল, জলদি করে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাঈলকে সরায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে যাও, দুম্বাটা রেখে দাও। আগো বিশ্ব নবী, আমি তখনও সিদরাতুল মুনতাহারে বসা, আল্লাহ আমাকে অর্ডার করলেন, আমি জান্নাত থেকে দুম্বা নিলাম, মিনা প্রান্তরে গেলাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া ইব্রাহিমের ছুরির নিচে আমি দুম্বা রেখে দিলাম। ওগো আল্লাহর নবীজি, এই যে আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিয়েছে, বলেন কতক্ষণ সময় থাকে? আল্লাহু আকবার যখন আমরা কুরবানি করি 1 সেকেন্ড থেকে আরো কম থাকে আমার মনে হয়। বেশি দেরি আমরা করি না, দেরি করলে গুরু এদিক সেদিক হয়ে যাবে, এদিক সেদিক নড়াচড়া করবে। আল্লাহু আকবার বলে তৎক্ষণাৎ কিন্তু আমরা ছুরিটা চালায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে চালায়া দিয়েছে বিসমিল্লাহর নাম নিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার নূরের 600 পাখা ব্যবহার করে মিনা প্রান্তরে আসলাম, ইসমাইলকে সরাইলাম, দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে রাখলাম। আমি এর অনেকক্ষণ আগে, ছুরি চালানোর অনেকক্ষণ আগে উপস্থিত হয়ে গেছি। বলে না সুবহানাল্লাহ। কত কত স্পিড ওনার পাখার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহর নবীজি শুধুমাত্র তা নয়, আপনাকে যখন তায়েফের জমিন রক্তাক্ত করা হলো, আল্লাহর নবীজি, তায়েফের কাফের বেঈমানরা যখন আপনাকে রক্তাক্ত করলো, পাথর নিক্ষেপ করলো, আপনার পালক পুত্র জায়েদ যখন আপনার শরীর থেকে রক্তগুলো মুছতেছিল আর কান্না করতেছিল, আপনার তো কোনো হুঁশ ছিল না। মনের অজান্তেই, আপনার পালক পুত্রের মনের অজান্তেই একটা রক্তের ফোঁটা আপনার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে তায়েফের জমিনের মধ্যে পড়তেছিল। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও জিবরাইল, জলদি করে যাও, দেখো তায়েফের জমিনে আল্লাহর নবী রক্তাক্ত হয়েছে, আল্লাহর নবী রক্তের ফোঁটা দুনিয়ার জমিনে পড়বে। আর দুনিয়ার জমিনকে আমি এত পাওয়ার, এত ক্ষমতা দেই নাই, দুনিয়ার জমিন এই রক্ত সহ্য করতে পারবে। যদি আল্লাহর নবীর রক্তের ফোঁটা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে,
তায়েফ সহ গোটা মক্কা সহ মরুভূমি হয়ে যাবে, গোটা মক্কা তামা হয়ে যাবে, গোটা মক্কা তামা হয়ে যাবে। জলদি করে যাও, জলদি করে তুমি যাও, রক্তের ফোঁটাটা তোমার হাতে তুমি নিয়ে নাও। আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী তখনও আমি সিদরাতুল মুনতাহারে বসা, ওই সময় আল্লাহর হুকুম পেয়ে আমি আমার 600 পাকা ব্যবহার করলাম। 600 পাকা ব্যবহার করে আমি যখন তায়েফের জমিনে আসলাম, ওগো আল্লাহর নবী, আমি এসে দেখি এখনো পর্যন্ত রক্তের ফোঁটা জমিনে পড়ে নাই, তার অনেকক্ষণ আগে চলে আসছে। জুল্লাহ পড়ে না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জান্নাত আছে, জান্নাতুল ফিরদাউস আমাকে পরিদর্শন করানোর জন্য দিলেন, আর বললেন জিবরাইল যাও তুমি জান্নাতুল ফিরদাউসটা ভ্রমণ করো। আমি আমার নূরের 600 পাকা ব্যবহার করলাম। আল্লাহর নবী, হ্যাঁ 600 নূরের পাকা ব্যবহার করলাম। 600 পাকা উঠাইলাম নামাইলাম, উঠাইলাম নামাইলাম। আমি কতদিন পর্যন্ত আমার পাখাগুলো উড়িয়েছি আমি জানি না। জান্নাতুল ফিরদাউসের এই প্রান্ত থেকে অপ্রান্ত আমি খুঁজে পাই নাই। বলে না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসটা ছোট নাকি বড়? জোরে বলেন, ছোট নাকি বড়? এই জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। শর্ত হলো 7টা গুণ আমাদের থাকতে হবে। চিল্লায় বলেন, কয়টা গুণ? 7টা গুণ থাকতে হবে। এই যে আল্লাহ সুসংবাদ দিলেন, লাকাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সফল কখন হব? জান্নাতে যে মুমিনরা যেতে পারবে, যারা একমাত্র জান্নাতের বাসিন্দা হবে, তারা একমাত্র সফল। এছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বললেন, শোনো, قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গেছে। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণগুলো বর্ণনা করতেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, মুমিনদের 1 নম্বর গুণ হলো মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হয়। মুমিনরা যখন নামাজ পড়ে বিনয়ী হয়। নামাজ যখন মুমিনরা পড়ে সবচাইতে বিনয়ী মুমিনরা হয়। আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ব দূরের কথা, নামাজের মধ্যে বিনয়ী হব দূরের কথা, মুসলমান এখন নামাজ থেকে অনেক দূরে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত দিয়ে কোরআনে কারীমের সূরা থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে মুমিনদের 7টি গুণ বর্ণনা করেছেন। বলেন কয়টা গুণ? 7টি গুণ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 7টা গুণ বর্ণনা করতে গিয়া সর্বপ্রথম মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই সূরাটা নাজিল করলেন মক্কার জমিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কাছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আস্তে আস্তে নাজিল করছেন। মুসলমানদের চরম অবনতি ওই সময় ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাফেরদের হাতে মার খায়। লুকিয়ে লুকিয়ে আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দুনিয়ার জমিনের মধ্যে আস্তে আস্তে দিচ্ছেন। মক্কার জমিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায়া লুকায়া দাওয়াত দেয় এবং আল্লাহর নবী তায়েফের ময়দানে মার খায়। আল্লাহর নবী অপদস্থ হয়, লাঞ্ছিত হয়। শুধুমাত্র আল্লাহর নবীকে কষ্ট দেয় এমনটা না, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খায়। আল্লাহর নবীর মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মার খায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহা মার খায়।
এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কিন্তু ওই সময় দেখা যায় মুমিনরা চরমভাবে ব্যর্থ, চরমভাবে ব্যর্থ। মুমিনরা সঠিকভাবে কথা বলতে পারে না, চলাচল করতে পারে না, দিনের দাওয়াত দিতে পারে না, মুমিনরা চরমভাবে ব্যর্থ। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনরা সফল। শুধুমাত্র ওই সময় না, এখন তাকায় দেখেন বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুসংবাদ দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। কিন্তু আপনি গোটা বিশ্বের মধ্যে লক্ষ্য করে তাকায় দেখেন, যেখানে মুসলমান আছে সেখানেই মুসলমান নির্যাতিত, মুসলমান সিরিয়ায় নির্যাতিত, মুসলমান ইরাকে নির্যাতিত, মুসলমান পাশের দেশ ভারতে নির্যাতিত, মুসলমান আরাকানে নির্যাতিত, মুসলমান মায়ানমারে নির্যাতিত। এমন নির্যাতিত, নিষ্পেষিত যে 13 লক্ষ মুসলমান প্রায় বাংলাদেশের মধ্যে আশ্রয় নিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। গোটা বিশ্বের মধ্যে আপনি তাকায় দেখেন, মুসলমান চরমভাবে অপমানিত, লাঞ্ছিত। যেখানে মুসলমান আছে, এমনকি গোটা বাংলাদেশের দিকে আপনি তাকায় দেখেন, আপনি নামমাত্র মুসলমান থাকতে পারবেন, কিন্তু মুসলমানের সঠিক কাজ যখন আপনি করতে যাবেন, তখনই আপনি অপমানিত হবেন, তখনই আপনাকে জেলের মধ্যে যেতে হবে, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলতে হবে। সঠিক আমল যখন আপনি করবেন, তখনই আপনাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। এর মানে হলো মুসলমান সর্বোপরি বাংলাদেশও লাঞ্ছিত। চিল্লায় বলে ঠিক কিনা? গোটা বিশ্বের মধ্যে মুসলমান লাঞ্ছিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত যখন নাজিল করলেন, এই সূরাটা যখন নাজিল করলেন, আল্লাহ সুসংবাদ দেয় ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল হয়ে গেছে। কিন্তু ওই সময় তাকায় দেখেন মুসলমান চরমভাবে নির্যাতিত, অবহেলিত। আল্লাহর নবীকে তায়েফের ময়দানে আঘাত করা হয়। শুধুমাত্র আল্লাহর নবীকে আঘাত করা হয় তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে ওনার মালিক, ওনার মনিব উত্তপ্ত বালুর মধ্যে শোয়া বারবার নির্যাতন করেছে, বারবার নির্যাতন করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিল, গরিব সাহাবী ছিল, তার মনিব বারবার বারবার আঘাত করে। উমাইয়া ইবনে খালদ ছিল তার মনিব, তার মনিব তারকে বারবার আঘাত করে গলার মধ্যে রশি পেঁচায়া মরুভূমির প্রান্তরে নিয়ে গেছে। এমন টকবকে গরম মরুভূমির বালু, এই অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শোয়া দিল। ওই বালুর মধ্যে যদি কাঁচা গোস্ত রাখা হতো, ওই গোস্তটা সিদ্ধ হয়ে যেত, এত টকবকে গরম ছিল। এমন সময় এই অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শোয়া তারা শাস্তি দিচ্ছে। পাথর বুকের উপরে রাখা হয়েছে, চিৎকার করতেছে, কথা বলতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে একটা শব্দ ছিল, আহাদ 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 আহাদ। কথা বলতে পারে না, আস্তে আস্তে কথা বলে। উমাইয়া তার মুখের মধ্যে কান লাগায় শুনে কি কথা বলতেছে, কি যেন বলতেছে। বারবার উমাইয়া বলে, বেলাল ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দিলে তোমাকে মুক্তি করে দেওয়া হবে, তোমাকে খালাস করে দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে। বেলাল ঈমানটা ছেড়ে দাও, শুধুমাত্র একটা কাজ তুমি করো। ও বেলাল শোনো, তোমাকে মুক্তি দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, মুখের মধ্যে একটা শব্দ আহাদ আহাদ আহাদ, কথা বলতে পারে না। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। উমাইয়া কানে কানটা লাগায়া, মুখের মধ্যে কানটা লাগায় শুনে বেলাল তখনও আত্মসমর্পণ করে কিনা। কিন্তু আস্তে আস্তে বেলাল পড়তেছে, কথা বলতে পারে না, দেখে পিস পিস করে পড়তেছে আহাদ আহাদ আহাদ, বলে না সুবহানাল্লাহ। এত কঠিন মুহূর্ত মুসলমানদের। শুধুমাত্র তা নয়,
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বর্ষার আঘাত করে হত্যা করেছে, শহীদ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তা নয়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দি করে একদিন দুই দিন নয়, বারবার কয়েকদিন খানা পিনা বন্ধ করে দিয়েছে। খানা বন্ধ করে দিয়েছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খানা দেয় না, একদিন দুই দিন নয়, কয়েকদিন পর্যন্ত খাবার দেয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে খেজুর পাঠালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই হেফাজত করেছে। এর মানে হলো ইসলামের চরম ব্যর্থতার সময় আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল হয়ে গেছে। মুমিনরা সফল হয়ে গেছে। চরম ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন মুমিনরা সফল হয়ে গেছে? এই বিষয়টা জানার দরকার আছে নাকি নাই? যুবক ভাইয়েরা শোনো, যারা এখানে আসছো, যেহেতু ভিতরে ঢুকেই গেছো, একটু শোনো না। যে কোনো কারণে ভিতরে ঢুকে গেছো, এক কাজ করো, তোমরা এখান থেকে উঠো, এখানে আসো, একটু কষ্ট করে উঠো। নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেক যুবক এই এলাকায়। আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেন, সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এই যে আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এখন আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল যে বললেন কেন? এই সফলতার অর্থ আমরা একটু পরে করি। আগে জানি যে সফল ব্যক্তি কারা। সফল ব্যক্তি হলো তারা, ইসলামের ভাষায় তাফসীর ইবনে কাসির সহ কয়েকটা তাফসীরের মধ্যে আসছে যে সফলতার জন্য তিনটা শর্ত। বলেন কয়টা শর্ত? এই যে আল্লাহ এখানে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সফল হওয়ার জন্য শর্ত হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার, সফল ব্যক্তিরা কখনো কাউকে ভয় পাবে না। সফল ব্যক্তিরা কখনো কাউকে। দুই নাম্বার শর্ত হলো সফল ব্যক্তিদের কখনো কোনো চিন্তা থাকবে না। তিন নাম্বার শর্ত হলো সফল ব্যক্তিরা যখন যা চাইবে তাই পাবে। এবার বলেন, পৃথিবীর জমিনের মধ্যে কেউ কি এই তিনটা শর্ত অনুযায়ী সফল? কথা কি বোঝা যায়? মাইক কি ঠিক আছে? আমার কানে যেহেতু আওয়াজ আসে না, বোঝা যায় না কথা, আমি নিজে বুঝি না, তেমনটা বোঝা যায় না। যদি আপনারা বুঝেন তাহলে উত্তর দিন। সফল হওয়ার জন্য তিনটা শর্ত, আবার বলছি। এক নম্বর শর্ত হলো সফল ব্যক্তিরা কখনো কাউকে ভয় পাবে না, ভয় থাকতে পারবে না, কোনো কিছুর ভয় নাই। দুই নম্বরে হলো সফল ব্যক্তিরা যখন, সফল ব্যক্তিদের চিন্তা থাকবে না, দুই নাম্বার। তিন নম্বরে হলো সফল ব্যক্তিরা যখন যা চাইবে তাই পাবে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই তিনটা বিষয় বিশ্বের কারো আছে? বিশ্বের কারো আছে? ডোনাল্ড ট্রাম্পের আছে, নরেন্দ্র মোদীর আছে? তাদের ভয় নাই, চিন্তা নাই, সে যখন যা চাইবে তা পাবে। আপনি বিশ্বের যত ধনী হন না কেন, আপনাকে আল্লাহ যত ক্ষমতা দেখ না কেন, আপনি যখন যা চাইবেন তা কখনোই পাবেন না, কশিম কালেও পাওয়া সম্ভব না। আপনি যত টাকার মালিক হন না কেন, আপনার মন চাইলেও আপনাকে এটা প্রসেস করতে হবে। মনে করেন এই মুহূর্তে আপনার মন চেয়েছে আপনি কাচ্চি বিরিয়ানি খাবেন, ইচ্ছা করলে আপনার সামনে আসবে না, একটু সময় অপেক্ষা করতে হবে, কল দিতে হবে, নয়তোবা নরসিংদী আপনাকে যেতে হবে। কোনো একটা যেখানে কাচ্চি রান্না করে সেখানে আপনাকে বসতে হবে, অর্ডার দিতে হবে, তারপরে আপনি পাবেন। আপনি ইচ্ছা করলেই পাবেন না, কশিমকালেও পাবেন না। সফল ব্যক্তিরা যখন যা চাইবে তা পাবে। এই যে আল্লাহ এখানে সফলতার কথা উল্লেখ করলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। তারপরে আসেন, সর্বপ্রথম আল্লাহ বললেন, সুসংবাদ দিলেন মুমিনরা সফল হয়ে গেছে। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বললেন, মুমিনদের 7টা গুণ বর্ণনা করলেন। 7টা গুণ বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো শোনো, যে ব্যক্তির 7টা গুণ থাকবে,
7টা গুণ আল্লাহ মাঝখানে বর্ণনা করলেন। 7টা কি গুণ যদি সময় হয় অবশ্যই বর্ণনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার পরে 7টা গুণ বর্ণনা করলেন। গুণ বর্ণনা করার পরে বলতেছে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। আর জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী শুধুমাত্র হবে এমনটা না, জান্নাতের ভিতরে তারা চিরকাল থাকবে, বলে না সুবহানাল্লাহ। 7টা গুণ বর্ণনা করার পরে আমার রব আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিলেন। সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কথার উত্তর দিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা চরমভাবে ব্যর্থ তো কি হয়েছে, মুমিনরা যখন জান্নাতের বাসিন্দা হবে মুমিনরা চরমভাবে সফল হয়ে যাবে, বলে না সুবহানাল্লাহ। মুমিনরা চরমভাবে সফল হয়ে যাবে, সফলতার উচ্চ শিখরের মধ্যে পৌঁছে যাবে। এবার আসি 3টা কথা যে বলেছিলাম সফলতার জন্য। গোটা দুনিয়ার এমন কোনো মানুষ নাই সফল, এমন কোনো মানুষ নাই সফল। আপনি যদি এলাকায় ওয়ার্ড থেকে মেম্বারে নির্বাচন করেন, আপনি পাস করলেন আর মনে করলেন আপনি সফল হয়ে গেছেন। ইউনিয়ন থেকে আপনি চেয়ারম্যানের নির্বাচন করলেন, আপনি পাস করলেন, আপনি সফল হয়ে গেছেন। আপনি এমপির নির্বাচন করলেন, আপনি পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন, আপনি সফল হয়ে গেছেন। না 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 না, আল্লাহ যেটা বুঝাতে চাইলেন শোনেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনদের 7টা গুণ বর্ণনা করার পরে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতের সুসংবাদ আল্লাহ দিলেন। এর মানে হলো সহজ ব্যাখ্যা, সহজ তাফসীর, যারা জান্নাতের বাসিন্দা হবে, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব চাহিদা পুরা করে দিবে, বলি না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোনো মানুষের ভয় থাকবে না, জান্নাতের ভিতরে কোনো মানুষের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। জান্নাতের মধ্যে যখন যা চাইবে জান্নাতীরা তখন সেটাই পাবে, বলি না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের মন চাইবে আকাশ দিয়ে উড়ে উড়ে পাখিগুলা যাবে। জান্নাতি মানুষের মন চাইবে পাখিটা কত সুন্দর যদি বোনা করে খাওয়া যেত, কতই না ভালো লাগতো, কতই না মজা হতো। শুধুমাত্র ধ্যান ধারণার মধ্যে আসবে আল্লাহর ফেরেশতারা তার সামনে বোনা করে রেডি পাখি তৈরি করে দিও, বলি না সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নাজ নিয়ামত দিবেন, যখন যা চাইবে তাই পেয়ে যাবে। জান্নাতি মানুষের মন চাইবে ফল খাওয়ার জন্যে, গাছগুলো উপর করে থাকবে, গাছের গোড়া থাকবে উপর দিকে, আগা থাকবে নিচের দিকে, ফল সামনে উপস্থাপনা করা হবে। মন চাইবে ফল খাওয়ার জন্য, যখন সামনে দেওয়া হবে তারা খেয়ে আলহামদুলিল্লাহ বলবে আবার একটু অন্য ফল আনার জন্য, আবার সেই ফল নিয়ে আসবে। যখন সেই ফল নিয়ে আসবে তারা বলবে মাত্র এই ফলটা খেলাম, মাত্র তো এই ফলটা আমরা খেলাম, অন্য একটা ফল নিয়ে আসো। ফেরেশতারা বলবে ফলটা আবার খেয়ে দেখেন। জান্নাতি মানুষেরা যখন আবার খাবে দেখবে আগের চাইতে শতগুণ বেশি মিষ্টি স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ফলের মধ্যে দিয়ে দেবে, বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো আমার রব আমার আল্লাহ সফল মানুষদেরকে সুসংবাদ দিলেন আর জানায়া দিলেন 7টা গুণ যদি মুমিন তোমাদের ভিতরে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। শুধুমাত্র জান্নাতের বাসিন্দা বানাবে এমনটা না, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা আল্লাহ বানায়া দিবে, বলেন না সুবহানাল্লাহ। এবার আসি জান্নাতুল ফিরদাউসটা কেমন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিলেন, জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ আল্লাহ এমনি এমনি দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত, যে সমস্ত জান্নাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে, জান্নাতের মধ্যে সবচাইতে সম্মানিত জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সকলেই বলি আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফিরদাউস হলো সম্মানের দিক দিয়েও বড়, আয়তনের দিক দিয়েও বড়, বলি না আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ তো জান্নাতের সুসংবাদ দিলেন, এই জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিলেন। কয়টা গুণ থাকতে হবে? বয়ান ছেড়ে দেব? কষ্ট হচ্ছে আপনাদের?
তাহলে সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন কার মুখটা বন্ধ, দেখেন তো কার মুখ বন্ধ থাকে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল, মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিলেন, জান্নাতুল ফিরদাউসের। এই যে জান্নাতুল ফিরদাউস কেমন দামি জান্নাত। জান্নাতুল ফিরদাউস শুধুমাত্র বড় আয়তনের দিক দিয়ে বড় এমনটা না, জান্নাতুল ফিরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের সব চাইতে কাছে যে জান্নাত, ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলে না সুবহানাল্লাহ। সম্মানের দিক দিয়েও বড়, আয়তনের দিক দিয়েও বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। এই কথাটা কম বেশ সকলেই জানি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যখন দেখলেন, আল্লাহর নবী দেখে জান্নাতুল ফিরদাউসের গেট অনেক বড়, এমন বিশাল বড়। আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও আমার জিবরাইল, জান্নাতুল ফিরদাউস দেখা যায় এত বড় গেট, ওগো জিবরাইল, গেট যদি এত বড় হয়, না জানি জান্নাতের ভিতরে কত বড়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না জান্নাতুল ফিরদাউসটা কত বড়? ওগো নবীজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নূরের 600 পাখা দিয়েছেন, কিন্তু কখনো 600 পাখা কয়েকটা বার ছাড়া, ইয়া রাসূলুল্লাহ, আমি নূরের 600 পাখা কখনো ব্যবহার করি নাই। আমি আপনার কাছে ওহী নিয়ে যেতাম, শুধুমাত্র 2টা পাখা ব্যবহার করে। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছেন, এই পাখাগুলো আমি মাত্র কয়েকটা জায়গার মধ্যে আল্লাহ রাসূল ব্যবহার করেছি। 1 নাম্বার জায়গা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাইরা উলঙ্গ করে যখন কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন, ও জিবরাইল, জলদি করে যাও মিশরের জমিনে, দেখো আমার নবী ইউসুফ, সে বড় হয় নবী হবে। আমার নবী ইউসুফকে বাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, জলদি করে যাও, ইউসুফকে তুমি তোমার হেফাজতে নিয়ে নাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার মধ্যে বসা, ওইখান থেকে আমি আমার 600 পাখা ব্যবহার করলাম। 600 পাখা ব্যবহার করে এসে দেখি এখনো ওই যে কুয়ার মধ্যে ইউসুফকে ফেলেছিল, ইউসুফ নিচে যায় নাই, তার অনেকক্ষণ আগে আমি চলে আসছি। বলি না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, শুধুমাত্র তা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পেয়ে যখন আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিবে, অনেক কাহিনীর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরিটা চালায়া দিবে, এমন সময় আল্লাহ অর্ডার করলেন, ও জিবরাইল, জলদি করে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাঈলকে সরায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে যাও, দুম্বাটা রেখে দাও। আগো বিশ্ব নবী, আমি তখনও সিদরাতুল মুনতাহারে বসা, আল্লাহ আমাকে অর্ডার করলেন, আমি জান্নাত থেকে দুম্বা নিলাম, মিনা প্রান্তরে গেলাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া ইব্রাহিমের ছুরির নিচে আমি দুম্বা রেখে দিলাম। ওগো আল্লাহর নবীজি, এই যে আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিয়েছে, বলেন কতক্ষণ সময় থাকে? আল্লাহু আকবার বলে যখন আমরা কুরবানি করি, 1 সেকেন্ড থেকে আরো কম থাকে আমার মনে হয়। বেশি দেরি আমরা করি না, দেরি করলে গুরু এদিক সেদিক হয়ে যাবে, এদিক সেদিক নড়াচড়া করবে। আল্লাহু আকবার বলে তৎক্ষণাৎ কিন্তু আমরা ছুরিটা চালায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে চালায়া দিয়েছে বিসমিল্লাহর নাম নিয়ে।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার নূরের 600 পাখা ব্যবহার করে মিনা প্রান্তরে আসলাম, ইসমাইলকে সরাইলাম, দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে রাখলাম। আমি এর অনেকক্ষণ আগে ছুরি চালানোর অনেকক্ষণ আগে উপস্থিত হয়ে গেছি। বলে না সুবহানাল্লাহ। কত কত স্পিড ওনার পাখার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহর নবীজি শুধুমাত্র তা নয়, আপনাকে যখন তায়েফের জমিন রক্তাক্ত করা হলো, আল্লাহর নবীজি তায়েফের কাফের বেঈমানরা যখন আপনাকে রক্তাক্ত করলো, পাথর নিক্ষেপ করলো, আপনার পালক পুত্র জায়েদ যখন আপনার শরীর থেকে রক্তগুলো মুছতেছিল আর কান্না করতেছিল, আপনার তো কোনো হুঁশ ছিল না। মনের অজান্তেই, আপনার পালক পুত্রের মনের অজান্তেই একটা রক্তের ফোঁটা আপনার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে তায়েফের জমিনের মধ্যে পড়তেছিল। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও জিবরাইল, জলদি করে যাও, দেখো তায়েফের জমিনে আল্লাহর নবী রক্তাক্ত হয়েছে, আল্লাহর নবী রক্তের ফোঁটা দুনিয়ার জমিনে পড়বে। আর দুনিয়ার জমিনকে আমি এত পাওয়ার, এত ক্ষমতা দেই না এই দুনিয়ার জমিন এই রক্ত সহ্য করতে পারবে। যদি আল্লাহর নবীর রক্তের ফোঁটা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে, তায়েফ সহ গোটা মক্কা সহ মরুভূমি হয়ে যাবে, গোটা মক্কা তামা হয়ে যাবে, গোটা মক্কা তামা হয়ে যাবে। জলদি করে যাও, জলদি করে তুমি যাও, রক্তের ফোঁটাটা তোমার হাতে তুমি নিয়ে নাও। আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী তখনও আমি সিদরাতুল মুনতাহারে বসা, ওই সময় আল্লাহর হুকুম পেয়ে আমি আমার 600 পাকা ব্যবহার করলাম। 600 পাকা ব্যবহার করে আমি যখন তায়েফের জমিনে আসলাম, ওগো আল্লাহর নবী, আমি এসে দেখি এখনো পর্যন্ত রক্তের ফোঁটা জমিনে পড়ে নাই, তার অনেকক্ষণ আগে চলে আসছে। জুল্লাহ বলে না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জান্নাত আছে, জান্নাতুল ফিরদাউস আমাকে পরিদর্শন করানোর জন্য দিলেন, আর বললেন জিবরাইল যাও, তুমি জান্নাতুল ফিরদাউসটা ভ্রমণ করো। আমি আমার নূরের 600 পাকা ব্যবহার করলাম। আল্লাহর নবী, হ্যাঁ 600 নূরের পাকা ব্যবহার করলাম, 600 পাকা উঠাইলাম নামাইলাম, উঠাইলাম নামাইলাম। আমি কতদিন পর্যন্ত আমার পাখাগুলো উড়িয়েছি আমি জানি না। জান্নাতুল ফিরদাউসের এই প্রান্ত থেকে অপ্রান্ত আমি খুঁজে পাই নাই। বলে না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসটা ছোট নাকি বড়? জোরে বলেন, ছোট নাকি বড়? এই জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। শর্ত হলো 7টা গুণ আমাদের থাকতে হবে। চিল্লায় বলেন, কয়টা গুণ? 7টা গুণ থাকতে হবে। এই যে আল্লাহ সুসংবাদ দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সফল কখন হব? জান্নাতে যে মুমিনরা যেতে পারবে, যারা একমাত্র জান্নাতের বাসিন্দা হবে, তারা একমাত্র সফল, এছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বললেন, শোনো, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণগুলো বর্ণনা করতেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, মুমিনদের 1 নাম্বার গুণ হলো মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হয়। মুমিনরা যখন নামাজ পড়ে বিনয়ী হয়। নামাজ যখন মুমিনরা পড়ে সবচাইতে বিনয়ী মুমিনরা হয়। আফসোসের বিষয়, আমরা নামাজ পড়বো দূরের কথা, নামাজের মধ্যে বিনয়ী হব দূরের কথা, মুসলমান এখন নামাজ থেকে অনেক দূরে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন যে 1 নাম্বার গুণ হলো ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। বলার পরে আল্লাহ 1 নাম্বার গুণ বর্ণনা করতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হয়। এখন দেখার বিষয় হলো, মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী কখন হবে? যখন নামাজ পড়বে তখন তো বিনয়ী হবে। কি বলেন? নামাজ পড়া ছাড়া বিনয়ী হওয়া কি সম্ভব? কথা বলেন না, নামাজ পড়া ছাড়া বিনয়ী হওয়া কি সম্ভব? এবার আসি, আল্লাহ মুমিনদের 7টা গুণ বর্ণনা করার সময় সর্বপ্রথম শর্ত হলো নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। এখন নামাজ আমরা পড়ি না, মুসলমান এমন হয়ে গেছে
নামাজ থেকে অনেক দূরে, অথচ ইসলামে প্রবেশ করার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ, নামাজ, নামাজ। যদি আপনি জোহরের নামাজের একটু আগে আপনি কালেমা গ্রহণ করেন, যদি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আপনি জোহরের 1 মিনিট আগে আপনি কালেমা নসিব করলেন, একজন হিন্দু থেকে মুসলমান হলেন, ওই ব্যক্তির সর্বপ্রথম কাজ হবে নামাজ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শেষ বাক্যটা ছিল, ওনার মৃত্যুর আগে শেষ বাক্যটা ছিল নামাজ, নামাজ, নামাজ। আমার বন্ধুরা, সালাত, সালাত, সালাত। আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, মুসলমান নামাজ থেকে অনেক অনেক দূরে সরে গেছে। নামাজ শুধুমাত্র দুনিয়ার যত ইবাদত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছে, আয়েশা কোরআনে কারীমের আয়াতগুলো নিয়ে আসছে, বিধানগুলো দিয়ে দিছে, কিন্তু একমাত্র আমল, যে আমলটা আল্লাহর নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাতের মধ্যে নিলেন, 7 আসমানের উপরে নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশ্বনবী গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একসঙ্গে হয়ে কথাবার্তার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের জন্য এই নামাজ দিয়েছেন, শুধুমাত্র উম্মতের স্বার্থের জন্য, উম্মতের ভালোর জন্য। বলে না সুবহানাল্লাহ। প্রথম তো 50 ওয়াক্ত দিয়েছিল, কামাইতে কামাইতে 5 ওয়াক্ত মুসলমানদের জন্য নির্ধারণ করা হয়েছে। সরাসরি আল্লাহ ডিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কিন্তু আফসোসের বিষয়, এত গুরুত্বপূর্ণ আমলটা সবচাইতে বেশি অবহেলা আমরা এখন করি, সবচাইতে বেশি অবহেলা আমরা করি। যত আমল আছে নামাজ ছাড়া, হজের কথা আপনি দেখেন, যাকাতের কথা আপনি দেখেন, মানুষদেরকে দান সদকার কথা আপনি তাকায় দেখেন, এত দাওয়াত দেওয়া হয় না যত দাওয়াতে নামাজের কথা দেওয়া হয়। একবার দুইবার নয়, অন্তত প্রতিদিন মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকে, প্রতিদিন একবার দুইবার নয়, অন্তত 5 বার আপনাকে ডাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। একবার দুইবার নয়, নামাজের দাওয়াতটা অন্তত 5 বার দেওয়া হয়। চিল্লায় জোরে জোরে বলেন ঠিক কিনা? 5 বার আপনাকে ডাকা হয়, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু আফসোসের বিষয়, এত দাওয়াত দেওয়ার পরে আপনি ফজরের সময় গেলেন না, জোহরের সময় ডাক দিল আপনি গেলেন না, আসরের সময় ডাক দিল আপনি গেলেন না, মাগরিবের সময় ডাক দিল আপনি গেলেন না, এশার সময় ডাক দিল আপনি গেলেন না। এই যে এতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকার পরে আপনি যে গেলেন না, বলেন রাগ করে আল্লাহ কখনো খাবার বন্ধ করে দিয়েছে কি? অথচ আপনি যখন কোনো একটা দোকানের কর্মচারী হবেন, কোনো একটা কোম্পানির কর্মচারী হবেন, যদি আপনি একদিন বিগায়েত করেন, একদিন না যান, একদিন অ্যাবসেন্ট থাকেন, 2 দিন অ্যাবসেন্ট থাকেন, আপনাকে নোটিশ করা হবে, আপনাকে বলা হবে যদি আপনি আগামীকালকে না আসেন আপনার চাকরি চলে যাবে, হয়তো বেতন কেটে দেওয়া হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনন্দিন 5 বার আপনাকে ডাকতেছে। এই আমলটার জন্য এত ডাকার পরও আপনি যান না। আপনার চাইতে, আমার চাইতে নাফরমান পৃথিবীর জমিনের মধ্যে আর আছে নাকি? এর মানে হলো, এই যে দাওয়াত দেওয়া হয় নামাজের কথা, নামাজের কথা 5 বার দাওয়াত দেওয়া হয়, অন্য কোনো আমলের কথা দাওয়াত দেওয়া হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কত মহব্বত, কত ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আহ্বান করার পরে আমরা যাই না, আমরা যাই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হন না। আল্লাহ কিন্তু আমাদের খাওয়া বন্ধ করে দেয় না, আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদেরকে ছাদ দিচ্ছেন, সর্বশেষ সুযোগ আমাদেরকে দিচ্ছেন। মোহতারাম হাজরিন, মুমিনদের 7টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হয়। এখন নামাজের মধ্যে বিনয়ী কখন হব? নামাজ পড়লে নাকি না পড়লে? কথা বলে, নামাজ পড়লে নাকি না পড়লে? নামাজের মধ্যে আপনি যখন দাঁড়াবেন তখন বিনয়ী হবেন, কিন্তু নামাজের বাহিরে থেকে তো নামাজের মধ্যে বিনয়ী হওয়া যাবে না। আর যারা নামাজ পড়ে তারাও কিন্তু এখন সঠিকভাবে নামাজগুলো পড়ে না। অধিকাংশ মুসল্লিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, একদল নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পচা কাপড়ের মধ্যে পেঁচায়া ছুঁড়ে মারে। তোর নামাজ তুই রাখ, কেন? নামাজ সুন্দর করে পড়ে না, নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে গিয়ে আমরা বেমালুম হয়ে যায়, দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেই। মোহতারাম হাজরিন, নামাজ যখন পড়ব এটা মনে করতে হবে জীবনের শেষ নামাজ আমি পড়তেছি। যদি কেউ মনে করে জীবনের শেষ নামাজ আমি পড়তেছি, নামাজটা আমার জীবনের শেষ নামাজ, তার দ্বারাতে কখনো অবহেলায় খেলায় নামাজ পড়া হবে না। এত সুন্দর করে সে নামাজটা পড়বে যেন জীবনের শেষ নামাজটা পড়তেছে। মোহতারাম হাজরিন, যারা নামাজ পড়ি বিনয়ের সাথে পড়ব তো ইনশাআল্লাহ, বলি পড়ব তো ইনশাআল্লাহ। এবং যারা নামাজ পড়ি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় এই দোয়াটা করব, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। নামাজ ছাড়া কোনো মুসলমান জান্নাতের মধ্যে যেতে পারবে না। অনেকে বলে নামাজ ছাড়া, নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান কিন্তু ঠিক আছে। আরে ভাই, নামাজ পড়ে না তো ঈমান কি করে হলো? অনেকে মনে করে যে হুজুর নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে না? শুনেন, কোরআনে কারীমের মধ্যে আছে জান্নাত এবং জাহান্নামীরা কথোপকথন করবে, আলাপ করবে। এক পর্যায়ে জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামীরা বলবে যে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এর মানে হলো নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। অসংখ্য দলিল কোরআন শরীফের মধ্যে আছে নাকি নাই? মোহতারাম হাজরিন, 7টা গুণের মধ্যে 1 নম্বর গুণ বললাম, এবং শেষের গুণটাও নামাজ সম্পর্কে খেয়াল রাখা। মোহতারাম হাজরিন, 7টা গুণের 2টা গুণেই নামাজ। সময় আমার শেষ পড়া হয়েছিল 20 এর মধ্যে শেষ করে দেওয়া, অ্যাকচুয়ালি এখন 20 বাজে। মোহতারাম হাজরিন, উদারত আহ্বান থাকবে, এই যে আল্লাহ 7টা গুণ বর্ণনা করেছেন, 7টা গুণ সবগুলো জানার দরকার। আমরা যদি নাও জানি, সময় যেহেতু পেলাম না, একটা বিষয়ের প্রতি আমল করব, সেটা হলো নামাজ। বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।